সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। দর্শক, সেই ঐতিহাসিক আন্দোলনের সময়, গণঅভ্যুত্থানের সময় একজন ছাত্রীর মুখ থেকে বা একজন আন্দোলনকারী নারীর মুখ থেকে এই বক্তব্যটা প্রাণের সঞ্চার করেছিল, মানুষকে উজ্জীবিত করেছিল যে একজন নারী যদি এরকম সাহস দেখাতে পারে তাহলে আমরা কেন সাহস দেখাবো না। তাদের এই সমস্ত বক্তব্যে অনেকে উজ্জীবিত হয়েছে। সেই নারীকে আজকে জামাতের আমির স্যালুট জানিয়েছে। এটাও কিন্তু কম কথা না। অর্থাৎ রাজনীতিবিদরা এইসব সাহসী নারীদের, এইসব সাহসী মানুষদেরকে ভুলে যায়নি। তখন অনেকে, একজন শিক্ষিকার কথা এখনো মনে পড়ে যে সে তার শিক্ষার্থীদের জন্য কিভাবে বক্তব্য রাখছে। তারপরে ফারজানা নামে এক মেয়ে, তার যেই সাহসী মানে রাজপথে সাংবাদিকদের সামনে যেভাবে সাহস দেখাচ্ছেন, এগুলি আসলে অসাধারণ। এগুলি ইতিহাস, এগুলো স্মৃতি। আমি জানি না এগুলো যদি একটু আলাদাভাবে ভিডিও ডকুমেন্টেশন করে রাখা হয় তাহলে এগুলো আজকে থেকে 10-20 বছর পরে আমরা হয়তো অনেকেই ভুলে যাব, কিন্তু আমাদের এই বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে এই সাহসগুলো মানে উজ্জীবনী সুরা হিসেবে থাকবে। বাংলাদেশে যারাই গণতন্ত্রকে নস্যাৎ করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, ভোট নিয়ে যারা জাল জালিয়াতি খেলবে, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে এই মানুষগুলোর সাহস যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে। তা আমি মনে করি যে ভাষা আন্দোলনে যেমন সালাম, শহীদ বরকত, জব্বার, তাদের আত্মত্যাগ মানুষকে উজ্জীবিত করেছিল এবং ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। মুক্তিযুদ্ধের শহীদদের যে রক্ত, তার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, এবং এই 52 ভাষা আন্দোলনের 69, 70, 71-এর মুক্তিযুদ্ধ, এই সমস্ত স্মৃতিগুলো কিন্তু আমাদের মধ্যে গেঁথে আছে। সুতরাং এই কারণে কিন্তু আমরা লড়াই করি। আমরা 15 বছর, একটা লম্বা সময় অবশ্য শেখ হাসিনার কাছে পরাস্ত ছিলাম, কিন্তু ঠিকই দেখেন সেই তরুণরাই পথ দেখিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু সেই তরুণরা, ভাষা আন্দোলনও সেই তরুণরা। পৃথিবীর বুকে বাংলাদেশ সহ যেখানেই যাবেন সেখানেই কিন্তু কিছু তরুণ, তরুণী, যুবক, যুবতী, তাদের সাহস জাতিকে মুক্তি এনে দিয়েছে। রাজনীতিকরা হয়তো ব্যর্থ হয়েছে, তারা হয়তো তাদের সেই আকাঙ্ক্ষা, প্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি, কিন্তু একটা পট পরিবর্তনের জন্য কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী কাজ করতে পারে না যদি না তার ডাকে সাড়া দিয়ে তরুণ তরুণীরা বা তরুণ প্রজন্ম যদি রাস্তায় না নামে। তো তেমনি একজন নারীকে শ্রদ্ধা জানিয়েছে, সম্মান জানিয়েছে জামাতের আমির সানজিদা চৌধুরী। সেই নারীর নাম। এক শিক্ষার্থীকে স্যালুট জানিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা বলে বক্তব্য দিয়েছিলেন ওই শিক্ষার্থী। আর তাই শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পল্টনে জামাত ইসলামে আয়োজিত একটা অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এই কথা বলছেন। জামাতের আমির বলছেন যে যারা 52 ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা তখন প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একদিকে ছিল নিরস্ত্র আন্দোলনকারীরা, অন্যদিকে ছিল জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। তবু আন্দোলনকারীরা পিছিয়ে যায়নি। শফিকুর রহমান বলছেন, 24-এর আন্দোলনে আমরা এক ছোট বোনকে দেখেছি যিনি বলেছিলেন পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। তার নাম সানজিদা চৌধুরী। সেলুট বোন, তোমাকে সেলুট। তোমার মধ্যে 52 এবং 71-এর সাহস রয়েছে। তোমার মতো বোন ভাইদের আমাদের খুব প্রয়োজন। আসলে এটা সবসময় আমি নিজেও ব্যক্তিগতভাবে দর্শক বহুবার ওই ইউটিউবে সার্চ দিয়ে অথবা ফেসবুকে সার্চ দিয়ে কিন্তু এই কণ্ঠগুলো শুনেছি, এবং এটা শোনার পর নিজেই একটু উজ্জীবিত হই। তো এই ইতিহাসগুলো, এই রেকর্ডগুলো আমাদের রাখা দরকার, আমরা যেন ভুলে না যাই, এবং ভবিষ্যতে যে কোনো ক্রান্তিকাল অতিক্রম করার ক্ষেত্রে এই নারীদের এই কণ্ঠগুলো খুবই কাজে দেবে, এটা আমার বিশ্বাস। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।